বুঝেছি। 100% অ্যাকুরেট উড মেজারমেন্ট মেথড আজকে এটা দেখাবো যে কাঠের কি করে মেজারমেন্টটা ঠিক করে করা হয়, 100% ঠিক হয়, যেন ভুল না হয়। তো প্রথমে আমরা কাঠটাকে দুভাগে ভাগ করে নেব। কি করে ভাগ করবো? একটা হচ্ছে চেরাই কাঠ আর একটা হচ্ছে গোলাকার কাঠ। চেরাই কাঠ মানে হচ্ছে কাঠটাকে চেরাই করার মতো অবস্থা থাকে তাকে চেরাই কাঠ বলে, আর গোলাই কাঠ মানে যেটা গোল গোল কাঠ হয়, কাঠি গোল গোল, সেটাকে গোলাই কাঠ বলে। তো আমরা এখানে একটা ছবি এঁকে নিয়েছি, কাঠের আয়তন, এইটার কতটা কাঠ আছে এটার আয়তনটা আমরা নির্ণয় করব। তাহলে কাঠের আয়তন নির্ণয় করা এখানে আমরা লিখেছি, আর সূত্র কি? ঘনকের আয়তন সমান লেন্থ ইন্টু বেথ ইন্টু হাইট। ঠিক আছে, লেন্থ ইন্টু বেথ ইন্টু হাইট। তাহলে এখানে এল, এখানে এল সমান লেন্থ, LENGTH, আর বি সমান বেথ, BREATH, বেথ, আর এই সমান হাইট, HEIGHT, হাইট। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাপার হলো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি মনে করুন একটা 5 ফুট উচ্চতাটা 5 ফুট একটা কাঠের, 1 নম্বর হচ্ছে একটা কাঠের উচ্চতা সমান 5 ফুট, সরি 5 ইঞ্চি, 5 ইঞ্চি, আর প্রস্থ সমান 3 ইঞ্চি, আর 5 ফুট দৈর্ঘ্য হচ্ছে 5 ফুট। তাহলে এরকম যদি হয়, তাহলে 10টা যদি কাঠ হয় কত CFT হবে বা ঘনফুট। এইটা হচ্ছে প্রশ্নটা। তাহলে এখন আমরা যে কিছুই না, প্রশ্নটা LBH যদি বসিয়ে দিই, আমরা LBH যদি বসিয়ে দিই তাহলে কি হবে? 5 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু কটা কাঠ আছে? 10টা কাঠ আছে, ইন্টু 10 ডিভাইডেড বাই, এটা সূত্র হচ্ছে 144, ইকুয়াল টু কত হচ্ছে? 750 ডিভাইড বাই 144 ইকুয়াল টু 5.208 CFT বা 5.21 CFT বা ঘন ফুট। এটা উত্তর, এটা হয়ে গেল। আচ্ছা, 2 নম্বরটা যদি এরকম ধরি, আরেকটা ছোট্ট করে ধরি, মনে করুন এটার উচ্চতা হচ্ছে, এটা উচ্চতা 7 ইঞ্চি, আর প্রস্থ সমান 3 ইঞ্চি, আর দৈর্ঘ্য সমান 9 ইঞ্চি। 15টা এরকম কাঠের 15টি কাঠের কত 15টি কাঠ হয়, 15টি যদি কাঠ হয়, কত
বেশি হবে। তাহলে এখানে আমরা সেম জিনিস করব, 7 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 15টা কাঠ ডিভাইডেড বাই 140 ইকুয়াল টু, তাহলে এটাকে যদি আমরা গুণ করে নিই 5 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 15, তাহলে এটা হয়ে যাচ্ছে 2835 ডিভাইডেড বাই 140 ইকুয়াল টু 19.69 সিএফটি। এটা আপনার একটা কাঠের চেরাই কাঠে পাওয়া গেল, এটা চেরাই কাঠে পাওয়া গেল। ঠিক আছে, তো সেই রকম আপনাদের প্রথমে বললাম কাঠটাকে দুভাগে ভাগ করেছি, আর এটা যদি গোলাই কাঠ হয় তাহলে কি হবে, তো যদি গোলাই কাঠ হয় তাহলে আমরা কি দেখতে পাবো, তো গোলাই কাঠটা দেখে নিই। এখন আমরা আপনাদের প্রথম চেরাই কাঠ দেখিয়ে দিলাম, এখন গোলাই কাঠটাকে নিয়ে বলবো। গোলাই কাঠটা একটা ছবি এরকম এটা এঁকে নিয়েছি, মনে করুন এটা গোল গোল, এটা গোলাই ওই জন্য বললাম, আর এটা উচ্চতা কত সেই উচ্চতাটা এখানে উচ্চতা লিখে দিয়েছি। তাহলে গোলাই কাঠের সূত্রটা কি আছে না, গোলাই কাঠের সূত্র হচ্ছে পরিধি। পরিধি মানে এটাকে পরিধি বলে, গোলটাকে পরিধি বলে, কাঠ দিয়ে যেটা মাপা হয় সেটা পরিধি। গোলাই ফুট ইন্টু পরিধি ফুট ইন্টু গোলাই দৈর্ঘ্য বা উচ্চতা, এই হচ্ছে গোলাই কাঠের সূত্র আর কি। তো যাই হোক, তো এখন প্রশ্নটা হচ্ছে যে যদি 6 ফুট গোলাই, প্রশ্ন একে 6 ফুট গোলাই আর 9 ফুট দৈর্ঘ্য, 9 ফুট দৈর্ঘ্য কত সিএফটি হবে, কত সিএফটি হবে। তাহলে আমরা কি জানি না, গোলাইয়ের ফুট ইন্টু পরিধি ফুট, তাহলে 6 ইন্টু 6 ইন্টু দৈর্ঘ্য মানে উচ্চতা 9, উচ্চতা মানে 9, দৈর্ঘ্য মানে উচ্চতা 9 ফুট। তো 6 ইন্টু 6 ইন্টু 6 ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু, ক্যালকুলেটর যদি মেরে নিই তাহলে কি দেখতে পাবো, ক্যালকুলেটর যদি মেরে নিই 6 ইন্টু 6 ইন্টু 9 সমান 324, 324 বাই 16 সমান 20.25 সিএফটি। এটা এক গেল। 2 নম্বরে আরেকটা যদি এরকমই বলি যে 7 ফুট 7 ইঞ্চি এটা গোলাই, আর 12 ফুট দৈর্ঘ্য, তাহলে এটা কত সিএফটি হবে, তাহলে 7 ইঞ্চি, 7 ইঞ্চিটাকে আমরা ফুটে নিয়ে যাব, 7 ইঞ্চিটাকে ফুটে নেবে কত পাবো না, 7 ফুট ইঞ্চিটাকে, তো ইঞ্চিটা লিখতে হবে না, ফুটে লিখতে হবে। তো 7 ফুট 7 ইঞ্চি মানে হচ্ছে 583 ইন্টু 7.583 ইন্টু 12 ডিভাইডেড বাই 16। আচ্ছা, এটা যদি আমরা করে নিই 7.583 ইন্টু 7.583 ইন্টু 12 মানে হচ্ছে 690.02 ডিভাইডেড বাই 16 equal to 4.06
126 CFT বা 690.02 ডিভাইডেড বাই 16 সমান 43.126 CFT বা 43.13 CFT। তাহলে এখানে আমরা দুটো করে উদাহরণ দিলাম, দুটো করে উদাহরণ দিয়ে আমরা চেষ্টা করলাম বোঝাতে যে চিরাই কাঠটাকে প্রথমে এরকম একটা যদি 4 চৌকো চিরাই কাঠ থাকে, LBH মানে হচ্ছে লেন্থ ব্রেথ হাইট, কাঠের উচ্চতা আমরা 5 ইঞ্চি নিয়ে নিয়েছি, প্রস্থ নিয়েছি 3 ইঞ্চি আর দৈর্ঘ্য নিয়েছি 5 ইঞ্চি। আর এরকম কাঠ যদি 10টা হয় তাহলে 10টাতে কত সেফটি হবে? তাহলে 5 × 3 × 5 এখানে পেয়ে গেছি ইন্টু 10টা ডিভাইড বাই 144 ইকুয়াল টু 750 বাই 144 ইকুয়াল টু 5.208 CFT। তাহলে তিনটে সংখ্যা না নিয়ে আমরা দুটো সংখ্যা বললাম বা 5.21 ধরে নিলাম, আর 08টাকে না বলে 2.1 ধরে নিলাম CFT বা ঘনফুট। CFT মানে ঘনফুট, আমি ঘনফুট CFT বললাম না, ঘনফুটটাও বললাম না। ফের একটা উদাহরণ দিই, এইটাই দিয়ে একটা উদাহরণ দিই। এটা উচ্চতা আমরা বলি 7 ইঞ্চি, প্রস্থ 3 ইঞ্চি আর দৈর্ঘ্য 9 ইঞ্চি। যদি 15টা কাঠ হয় তাহলে কত CFT হবে না? 7 × 3 × 9 ইন্টু কটা কাঠ? 15টা কাঠ ডিভাইড বাই 144 ইকুয়াল টু, ক্যালকুলেটর গুণ করে নিয়েছি, 2835 ডিভাইড বাই 144 আর ইকুয়াল টু 19.69 CFT বেরোলো। ঠিক আছে, ফের আমরা এখন গোলাই কাটে যাচ্ছি। গোলাই কাঠটাকে এরকম একটা ছবি এঁকে নিয়েছি আমরা, গোলাই কাঠে একটা ছবি এঁকে নিয়েছি। তো ওইটা, এটা গোলাই মানে গোল বোঝানোর জন্য বলেছি, আর এটা উচ্চতা বোঝানোর জন্য উচ্চতা লিখে দিয়েছি। তা গোলাই কাঠের সূত্রটা কি? পরিধি গোলাই ফুট ইন্টু পরিধি ফুট, গোলাই কাঠের দৈর্ঘ্য বা উচ্চতা। তাহলে এখানে গোলাই 6 ফুট আছে আর 9 ফুট দৈর্ঘ্য আছে। তো 6 × 6 ইন্টু 9 ইকুয়াল টু কত হলো না 324 বাই 16 ইকুয়াল টু 20.25 CFT। ফের একটা উদাহরণ দিলাম, 7 ফুট 7 ইঞ্চি গোলাই আছে আর 12 ফুট দৈর্ঘ্য আছে, তাহলে কতটা CFT হবে? তো এটাকে ইঞ্চিটাকে ফুটে নিয়ে গেলাম, 7.8583 ইকুয়াল টু ইন্টু 7.583 ইন্টু 12 ডিভাইড বাই 16 ইকুয়াল টু, ক্যালকুলেটর গুণ করে নিয়ে 690.02 বাই 16 ইকুয়াল টু 4.3126 CFT বা এত। তিনটেকে না নিয়ে 4.13 CFT হয়ে গেল। এখন আপনাদের যদি ফের প্রশ্ন থাকে যে এই যে 7.7 ইঞ্চি 7.583 এটা কোথা থেকে পেলাম? এটা আরও আগে দুবার বলেছি, তো এখন ফের যদি আপনাদের মনে করিয়ে দিই তো তাহলে একটু লেন্দি হয়ে যাবে। তাহলে এটা যদি আপনাদের মনে হয় শেখার দরকার আছে তাহলে এটা আপনাদের বলে দিতে পারি, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট, 12 ইঞ্চিতে 1 ফুট সমান 12 ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমরা 1কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 1 ইঞ্চি সমান কত? তাহলে 1 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 0.083, এটা হচ্ছে ফুট। সেম 2 ইঞ্চিতে হবে কত? 2 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 0.167 ফুট। যদি সবকে যদি আমরা এরকম করে ভাগ করে নিই তাহলে আমরা দেখতে পেয়ে যাবো। তাহলে এই জিনিসটা বারবার আর শেখার প্রয়োজন হবে না, বলার প্রয়োজন হবে না, এটা তো আপনারা একবার দেখলেই করে নেওয়া উচিত। তো 3 ইঞ্চি সমান কত? 3 ইঞ্চি সমান ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 0.25 ফুট। 4 ইঞ্চি সমান কত? 4 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 0.333, এটা হচ্ছে ফুট। 5 ইঞ্চি সমান কত? 5 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 5 ডিভাইডেড 12
ইকুয়াল টু 0.417, 6 ইঞ্চি সমান 6 ডিভাইডেড 12 ইকুয়াল টু 0.5। তো এটা করে দেখাচ্ছি না, এগুলো আপনারা করে নেবেন, একটু নিজেরা করে নিলেই পারবেন, এটা কোনো ব্যাপার নয়। 7 ইঞ্চি সমান 0.583, 8 ইঞ্চি সমান 0.666, 9 ইঞ্চি সমান 0.75, 10 ইঞ্চি সমান 0.833, 11 ইঞ্চি সমান 0.917 ফিট। এগুলো সব ফিট। তাহলে 11 ইঞ্চি সমান কত ফিট? 0.917 ফিট। ঠিক আছে, এটাকে আপনাদের আরেকবার মনে করিয়ে দিলাম, যদিও আগে দেখিয়েছি, যদি আপনাদের এটা আগে দেখিয়েছি, এটা আবার মনে করিয়ে দিলাম। তো যদি এটাকে আপনাদের ভালো না লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা টিপে দেবেন, তাহলে কি হবে, পরের ভিডিওটা আবার যখন করব এইরকম নতুনত্ব জিনিস নিয়ে, যেটা আমাদের সবার প্রথম লাগে, সবার জানার প্রয়োজন হয়, জানার প্রয়োজন আছে, সবার যে কোনো লোকেরই কাজে লাগে, তো এইগুলোকে জানা যাবে, সেইটা আপনারা প্রথমেই দেখতে পেয়ে যাবেন। সেই জন্য ওই আইকনের বেলটা টিপে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওটার জন্য আমি দেওয়ার জন্য অপেক্ষা রইল। আপনারা সুস্থ থাকুন, দেখবেন। ঠিক আছে, নমস্কার।